দর্শক, প্রধানমন্ত্রীর সফর নিয়ে মালয়েশিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাফি উদ্দিন আহমেদ। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান 2 দিনের রাষ্ট্রীয় সফরে এখন মালয়েশিয়া অবস্থান করছেন এবং স্থানীয় সময় সকাল 9টার দিকে তিনি আমার পিছনে যেই প্রধানমন্ত্রীর বাসভবন, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক একটি বৈঠক হয়েছে। তার আগে প্রধানমন্ত্রীকে বরণ করে নিয়েছেন মালয়েশিয়ার পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পত্নী অর্থাৎ ফার্স্ট লেডি। তারপর প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানার্থে গার্ড অব অনার প্রদান করা হয়। তারপরে দুই প্রধানমন্ত্রী সেই গার্ড অব অনার পরিদর্শন করেন। তার পরবর্তীতেই দুই প্রধানমন্ত্রীর যে দ্বিপক্ষীয় বৈঠকটি হয়েছিল, সেখানে অনেকগুলো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বিনিয়োগ সম্প্রসারণ এবং বাণিজ্যিক নানান ইস্যু, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা, জনযোগাযোগ, এইসব বিষয়ে আলোচনা হয়েছে। তবে সবচেয়ে বেশি যেই আলোচনার ফোকাস ছিল সেটি হচ্ছে এই শ্রমবাজার আবার নতুন করে শুরু করা, খুলে দেয়া এবং নতুন করে বাংলাদেশি শ্রমিকদের আবার মালয়েশিয়ায় নিয়ে আসার যেই চুক্তি, সেইগুলোর বিষয়ে আলোচনা হয়েছিল। নানান কর্ম পরিকল্পনাও সেখানে নির্ধারণ করা হয়েছে। তার পরপরই প্রধানমন্ত্রী অর্থাৎ দুই দেশের প্রধানমন্ত্রীর এই বৈঠকের পরপরই বাংলাদেশের প্রতিনিধি দলের যারা আছেন তাদের সাথে উচ্চ পর্যায়ের মালয়েশিয়ার একটি প্রতিনিধি দলের আরেকটি বৈঠক হয়। সেইখানেও দুই দেশের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। সেই বৈঠকে আবার এই যে চুক্তিগুলার কথা বললাম, সেই চুক্তিগুলা এবং সমঝোতা স্মারকগুলা স্বাক্ষর হয়। সেই অনুষ্ঠান শেষে মালয়েশিয়ার রাজার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেখান থেকে এই সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে তিনি আবার তার যেই গন্তব্যস্থল অর্থাৎ হোটেল সাংরিলা, যেখানে কালকে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান উঠেছিলেন, এবং সাংরিলায় আবার বেশ কয়েকটি আনুষ্ঠানিক বৈঠক ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। বিশেষ করে এমএমসি স্পোর্টসের চেয়ারম্যানের সাথে একটি বৈঠক ছিল। তারপর এয়ার এশিয়ার চেয়ারম্যানের সাথেও একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। আরেকটি বৈঠক ওনার সাথে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেটি মূলত পেট্রোনাস গ্রুপের চেয়ারম্যানের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা আছে। আর স্থানীয় সময় বিকেল 3টায় সাংরিলা থেকে আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান রওনা করবেন। সেখান থেকে চায়না সফর যেটি রয়েছে, অর্থাৎ আগামীকালকে থেকে আবার আনুষ্ঠানিক এবং রাষ্ট্রীয় সফর চায়নায় প্রধানমন্ত্রীর, সেটি শুরু হবে। আজকে বিকেল 3:30টার সময় মালয়েশিয়া থেকে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে চায়নার উদ্দেশ্যে রওনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধন্যবাদ শাফি।